এখানে অনেকগুলো মহল, অনেকগুলো বিষয়, অনেক ধরনের ব্যবসা বাণিজ্য, টোটাল ইকোনমি এর সাথে রিলেটেড। উনি যতই বলুক যে যেটা উনি বলছেন যে এটা আমাদের কোনো এফেক্ট করে না, করবে না, আসলে এটা আমাদেরকে হিউজলি এফেক্ট করবে। আমি আপনাকে কিছু স্ট্যাটিস্টিক দিব যেগুলো এই চুক্তির মধ্যেই আছে। অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেছেন, সেই বিশ্লেষণ থেকে আমি কিছু আপনাকে উদাহরণ দিব এবং জানার চেষ্টা করব। এখন এর মানে এই নয় এখানে সব খারাপ, আর এর মানে এই নয় যে বাংলাদেশ গভর্নমেন্ট এটা করেছে এখন এই গভর্নমেন্টের এটা লাইবিলিটি। এটা এই গভর্নমেন্টের লাইবিলিটি নয়, আমি মনে করি। একটু আমি যদি ইন্টারাপ্ট করি, এখানে অনেকেই বলছে যে এই নতুন নির্বাচিত সরকার আসছে এবং অন্তর্বর্তী সরকারকে নিয়ে অনেকে প্রশ্ন করছে যে তার এই ধরনের চুক্তি করার কোনো অধিকার আছে কিনা। এবং এই চুক্তিটা যখন হয়েছিল, যখন ডিসক্লোজ হয়নি, তখনই ব্যবসায়ীরা বলেছে যে এরকম একটা চুক্তি করার রাইট কি আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকারের আছে কিনা। এর প্রশ্ন কিন্তু বহুবার গত কয়েক মাস ধরেই করা হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আসলে বলা হচ্ছে যে এই চুক্তিটাকে আবার রিনিউ করতে বা সংশোধন করতে বা চুক্তিটা ভাবে কোনোভাবে যদি বাতিল করা যায় কিনা, আসলে কি এগুলো কোনোটা সম্ভব? কারণ এই কথাগুলো কিন্তু এখানে আপনি একটু ভালো প্রশ্ন করেছেন। এখানে একটা ক্লজ আছে, একটাই ওয়ে আউট এখান থেকে, যেটার মাধ্যমে এই চুক্তিকে কিছুটা আপনার রিফর্ম করা অথবা এটাকে এই ক্লজ নাম্বার 6(2) আর্টিকেল 6(2) মডিফিকেশনস অ্যান্ড অ্যামেন্ডমেন্টস, এইটাকেই ওনারা কাজে লাগাইতে পারে বর্তমান গভর্নমেন্ট। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং একটা প্রবলেম, সেটা হলো ওনারা ধরবে কিনা আমি জানি না, যে তোমাদের আগে যে সই করছে সেই আগের গভর্নমেন্টও ছিল, এখনও আছে, তো সেই জেনে শুনে এই কাজটা কেন করলো। এখন এইটা কীভাবে ওনারা ওভারকাম করবে, আই ডোন্ট নো, দে হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এখন আমাদের খলিলুর রহমান সাহেব ফরেন মিনিস্টার, উনি তখন সিগনেচার করেছেন। আমি জানি না এটার অনেকগুলো, যেটা আমি আগে বলেছি যে অনেকগুলো মিনিস্ট্রির সাথে রিলেটেড এবং সবার ইনপুট এখানে প্রয়োজন ছিল, এবং এটা নিয়ে হয়েছে কিনা আমি জানি না, আমরা জানি না, এখন অন্য কেউ জানে কিনা আমি জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি জানি না যে অন্য সব অথরিটি বডিজ যারা এখানে রিলেটেড, যেই সমস্ত আইটেম এবং সেক্টর নিয়ে কথা বলা হয়েছে, এটাকে ইনক্লুড করা হয়েছে, এবং টোটালি আমাদের অ্যাকচুয়ালি হাতকে অনেকটা ব্যবসায়িক হাতকে বেঁধে ফেলা হয়েছে। যদি এটা ইমপ্লিমেন্টেশন হয়, আমরা তৃতীয় দেশের সাথে ব্যবসা করতে গেলেই ওরা আমাদের ধরে টান মারবে যে হ্যাঁ এটা তোমরা করছো কেন। আমরা যেটা হবে সেটার থেকে বড় কথা হচ্ছে আমাদের সলিউশনটা কি। সলিউশন একটাই যেটা আমি বলছি, ও আন্ডার দিস ক্লজ এখানে যেটা বলছে যে ইচ পার্টি মে রিকোয়েস্ট রিজনেবল মডিফিকেশনস টু দিস এগ্রিমেন্ট হুইচ দি আদার পার্টি শ্যাল কনসিডার ইন গুড ফেইথ। The parties may agree in writing to amend this agreement if such amendment does not undermine the benefits of the agreement or other agreements between the parties. এই ক্লজকে কাজে লাগিয়ে আমার মনে হয় ওনারা এটাকে অ্যামেন্ডমেন্ট করতে পারেন। এটা হলো গুড থিং যে এটা অ্যাটলিস্ট এই জিনিসটা এখানে আছে, এটাকে ধরে ওনারা হয়তো এগিয়ে যেতে পারেন। আমি মনে করি যে যেহেতু ওখানে একটা ক্লজ লেখা আছে, এখন নতুন সরকার আসছে, ওনারা বলতে পারেন যে এটা অনির্বাচিত সরকার করেছে, এখন আমরা নির্বাচিত সরকার আসছি, আমরা উই আর ওয়ার্কিং ফর দ্য ওয়েলবিং অফ দ্য নেশন। সো ইফ দিস ইজ দ্য কেস, দেন আমাদেরকে আমাদের নেশন নিয়ে ভাবতে হবে, আমাদের জনগণ নিয়ে ভাবতে হবে, আমাদের স্বার্থ নিয়ে ভাবতে হবে, এবং আমাদের তো রেসিপ্রোকাল ট্রেড লাগবে। আমাদের বড় ব্যবসায়িক পার্টনার যারা, যেখান থেকে আমরা অনেক সস্তায় জিনিসপত্র পাই, আমরা তো এখন আমেরিকান, আপনি যে কোনো জিনিস যান ডলারে, আপনাকে US ডলারে কিনতে হবে। আপনি যখন আমাদের অন্য কারেন্সি দিয়ে কিনবেন, ইভেন ইন্ডিয়ান কারেন্সি বা চাইনিজ কারেন্সি যখন আপনি, অথবা ওইটার সাথে যখন আমাদের বার্টার হবে, ট্রেড হবে, তখন আপনার এখানে আমরা তো দেখছি এইসব দেশের সাথে আমাদের ব্যবসা হয় কেন, আমরা এখান থেকে অনেক চিপ জিনিসপত্র কিনতে পারি, তাই না? কিন্তু ইভেন যারা এই যে মনে করেন বিভিন্ন ধরনের আপনার ভেষজ বা আয়ুর্বেদিক জিনিসপত্র এখন যারা এখানে মেডিকেল ইকুইপমেন্ট বা মেডিকেল মেডিসিন এনে বাংলাদেশে বিক্রি করে, অনেকগুলো অর্গানাইজেশন এটা করে আমি জানি, যারা দেখা যায় যে এই জিনিস এখানে যদি প্রোডাকশন হইতো অথবা অন্য কোনো দেশ থেকে আনা হইতো, অনেক চিপে কিনা হইতো, এখন কিনা যেত, কিন্তু দেখা যায় যে একটা আইটেম কিনতে কয়েক হাজার টাকা চলে যায়, হাজার টাকা চলে যায়। ফলে এই যেগুলো যাদের হেভি ইকোনমি, ডেভেলপ কান্ট্রি, আপনি ওখান থেকে ইম্পোর্ট করাটা মানেই আপনার ইকোনমিতে বড় ধরনের একটা প্রেশার পড়া। এখন আমাদের ট্রেড, যেটা আমি আগে বলছি, আমরা ইকুয়ালি ইম্পর্টেন্ট যে আমরা চায়না এবং ইন্ডিয়ার সাথে আমাদের ব্যবসা করছি, এবং সেক্ষেত্রে আমাদের উইন সিচুয়েশন নাই, আমাদের ট্রেড ইমব্যালেন্স আছে, হিউজ ইমব্যালেন্স আছে, যে কারণে আপনার এখানে দেখা যায় আমাদের এখানকার এই ট্রেডকে, যেটা আমি আগে বলছি, এখানে মনে হচ্ছে যে এইসব ট্রেডগুলোকে ডিমিনিশ করা অথবা কমিয়ে আনে
আমেরিকার সাথে আমাদের ট্রেড বাড়ানো, এটাই হলো মেন এই চুক্তির মানে এটা তো আমেরিকা সব দেশের সাথেই করার সব চেষ্টা দেশের সাথে করতেছে, করে। শুধু কিন্তু বাংলাদেশ এখন না। যেটা কিন্তু সেই জায়গায় 37% আসলে বাংলাদেশের আমাদের অর্থনীতির সুশাসন কিভাবে ফিরবে? এখানে ওনারা 4টি জায়গায় এখানে বারবার বলছে যদি এটা হয় আমরা চুক্তি ভঙ্গ করে দিব, আমরা আগের জায়গায় চলে যাব, 39% ট্যাক্স দিতে হবে। এই ডকুমেন্টে 4বার ওনারা রিইটারেট করেছেন যে কিছু হইলেই মানে এটা ব্রেক করলেই আমরা আর এই জায়গায় নাই, আমরা 19% যে এখন ট্যাক্স ইম্পোজ করেছি এইটা থাকবে না, এখানে চলে যাবে 39%। তো এক্ষেত্রে অবশ্যই সুযোগ আছে। বেসিক্যালি থিওরিটিক্যালি এটাকে আমরা যদি বলি যে আমাদেরকে কিছু পজিটিভ জিনিস এখানে অবশ্যই আছে, এবং যেটা মোরালেস এখানে আমি বলব যে থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যালি আমাদের এখানে আমি যেটা বলছি লেবার ল, অ্যান্টি করাপশন, এই জিনিসগুলো ক্ষেত্রে ওনারা যেভাবে ইম্পোজ করেছেন রুলস অ্যান্ড রেজুলেশন, এটা আমাদের জন্য ভালো আমি মনে করি অবশ্যই, যেগুলো আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি।